এক গ্রামে কালুয়া নামের একজন কৃষক থাকত। কালুয়া খুবই লোভী কৃষক ছিল। চাষাবাদ করে সে তার ক্ষেতে যত ফসল ফলাতো সেগুলো অনেক বেশি দামে সে বিক্রি করত। সব ফসল তো তৈরি, এবার এটা রেখে দি, কয়েক মাস পর মান্ডিতে গিয়ে বেচে দেবো। হ্যাঁ। কিছু মাস পরে কালুয়া মান্ডি যায়। গ্রাহক তার কাছে আনাজের বড়ি কিনতে আসে। যা দাম বলেছি আমি তার থেকে একটা টাকা কম করবো না আমি। নিলে নাও, না হলে চলে যাও। কিছু তো কম করো। হ্যাঁ, এত পয়সা তো বাজারে কেউ নেয় না গো। হ্যাঁ তো যাও, অন্য কোথার থেকে নাও। হ্যাঁ, আমি তো এই টাকাতেই বেচবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি জানো এই সবজি অন্য কারোর কাছে নেই, ওই জন্য নিজের ইচ্ছা মতো দাম রাখছো? অত শত তো আমি জানি না, আমি যেটা রাখছি দাম সেইটা নিলে নাও, না হলে চলে যাও। হ্যাঁ। বাজারের মধ্যে আর কারোর কাছে আনাজ না থাকার কারণে সব গ্রাহকেরা কালুয়াকে তার মন মতো দাম দিয়েই আনাজ কিনতে শুরু করে। সন্ধেবেলায় কালুয়া ঘরে আসে। হে ভগবান, আজ আমি অনেক ক্লান্ত। গ্রাহকদের সাথে তর্ক করে মাথাটাই পুরো শেষ হয়ে গেছে। হায় রে। তখন ভেতর থেকে কালুয়ার স্ত্রী চম্পা আসে। ওগো, চলে এসেছো লোকেদের বোকা বানিয়ে? হ্যাঁ চম্পা, আজ তো ভালোই রোজগার হয়েছে। কেন গো, তুমি জেনে বুঝে সবজি লুকিয়ে রাখো, যখন বাজারে সেই সবজি শেষ হয়ে যায় তখন নিয়ে যাও, তাই না? আর অনেক দামে সেগুলো বিক্রি করো। তোমার কি একটুও খারাপ লাগে না? আরে চম্পা, এতে খারাপ লাগার কি আছে? হ্যাঁ, এটাতে তো মজা। যত বেশি দাম বলবো ততটাই তো গ্রাহক দেওয়ার জন্য তৈরি। আমি এরকম রোজগার পেলেই তো সবচেয়ে বেশি খুশি হই। না গো, এটা ঠিক নয়। আপনার এরকম করা উচিত নয়। সৎভাবে টাকা রোজগার করো আর ঠিক দামে সবজি বিক্রি করো। ভাবুন তো, আপনাকে দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? এই তুমি চুপ করো। সারাদিন মান আমি সবজি বেচলাম, ক্লান্ত হলাম, আর তুমি এখন আমাকে জ্ঞান দিচ্ছ? যাও এখান থেকে, আর আমার জন্য খাওয়ার কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমি তো এটাই বলবো, এইভাবে লোকেদের ঠকানো বন্ধ করুন। চম্পা ভেতরে চলে যায়। হে ভগবান, কেমন স্ত্রী আমাকে দিয়েছো তুমি? হ্যাঁ, বরের পাশে থাকার বদলে শুধু আমাকে জ্ঞান দিয়ে যাবে ভাই। হ্যাঁ, এর দ্বারা কিছু হবে না। মূর্খ কথাকার। কালুয়ার বাড়ির পাশে একজন বুড়ি থাকতো। সেই বুড়িটা একলাই সব কাজ করত। জমিতে বীজ লাগাতো, অনেক মাস ধরে ফসলের দেখভাল করত, আর যখন সবজি হয়ে যেত তখন সেগুলোকে তুলে বাজারে নিয়ে বিক্রিও করত। তার ছেলে তাকে ছেড়ে দিয়ে শহরে চলে গিয়েছিল। একদিন কালুয়ার নজর পড়ে ওই বুড়িটার ওপরে। ওই বুড়িটা আনাজের বড়ি তৈরি করছিল। যাই তো তাহলে এর পাশে যাই একটু। কালুয়া বুড়ির কাছে আসে। প্রণাম ঠাকুমা, কেমন আছেন? ঠিক আছে বেটা। তো আপনার এত বয়স হয়ে গেল, এখনো কাজ করছেন একা একা? কি করব বেটা, যতদিন ভগবান শরীর চালাবে ততদিন তো কাজ করতেই হবে, না হলে এই বুড়িকে কে খাওয়াবে? আপনার ছেলে আপনার সাথে দেখা করতে আসে না? তারা সময় কই যে আমার কাছে আসবে? এটা তো খুব দুঃখের বিষয়। আপনার ছেলে আসে না তো কি হয়েছে? আমি আছি তো আপনার ছেলের মতো, আপনাকে সাহায্য করব। কি বেটা, আমি কিছু বুঝলাম না। আরে ঠাকুমা, আপনি এখানে ফসল ফলাতে থাকেন, আমি আপনার সবজিগুলো বাজারে বেচে দিয়ে আসবো। হ্যাঁ, যেটার জন্য আপনার অনেক সুবিধা হয়ে যাবে। আরে না না বেটা, আমার জন্য আবার তুই কেন ব্যস্ত হবি? থাক থাক। আরে ঠাকুমা, এটা সমস্যার কোনো কথাই নেই, এটা তো আমি আরাম করে করে দেবো। এমনিও তো আমি নিজের সবজি তো বেচতে যাই বাজারে। আচ্ছা ঠিক আছে, যেমন তুই বলিস। ঠিক আছে তাহলে ঠাকুমা, কালকেই আপনার এই সবজিটা বেচে দিয়ে আসবো। হ্যাঁ।
কালুয়া বাড়ি চলে আসে। আচ্ছা, আজকে আপনি বুড়িমার কাছে কি করতে গিয়েছিলেন? তুমি তোমার কাজ করো, হ্যাঁ, আমার উপর নজর দেওয়া বন্ধ করো। কালুয়া মনে মনে খুব খুশি ছিল। কালুয়া পরের দিন সেই বুড়ির কাছে যায়। দেন দেন ঠাকুমা, সবজিগুলো দেন, আমি বাজারে গিয়ে বেচে দিয়ে আসি। হ্যাঁ বেটা, এই নাও। বাহ, আজ তো ভালোই দামে বিক্রি হয়েছে সব সবজি। সন্ধেবেলায় কালুয়া উদাস হয়ে বুড়ির কাছে আসে। কি হয়েছে বেটা, তোমাকে উদাস কেন দেখাচ্ছে? ঠাকুমা, দুঃখিত হওয়ার মতোই কথা। কেন বেটা, কি হয়েছে? আরে ঠাকুমা, আমি তো সবজিগুলো নিয়ে বাজারে গেলাম এবং সেগুলো সবগুলো বিক্রিও করলাম, কিন্তু বিক্রি করার পর খুব কমই পয়সা পেলাম। গ্রাহকরা বলছিল সবজিগুলো ভালো নয়। আরে বেটা, আজকের আগে তো এরকম কখনো হয়নি। ওটাই তো ঠাকুমা, আমি সবাইকে বুঝালাম, কেউ বুঝতেই চাইছিল না জানেন। এই নেন, এটুকু পয়সাই মোটামুটি পেয়েছি আজকে। আরে বেটা, এটা তো খুবই কম টাকা। হ্যাঁ ঠাকুমা, আর এই জন্যই আমি খুব আজকে দুঃখিত। না বেটা, এতে তুমি কেন উদাস হচ্ছ? কোনো ব্যাপার না, তুমি তো তোমার দিক থেকে খেটেছিলে। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ। আরে আরে না বেটা, দাঁড়াও, তুমিও তো খেটেছো, এই টাকার ওপর তোমারও অধিকার আছে। এই নাও, এর থেকে কিছু টাকা তুমিও রাখো। না না, ঠিক আছে ঠিক আছে ঠাকুমা, আপনি রেখে দেন রেখে দেন। বেটা, নিয়ে নাও, এতে তোমারও পরিশ্রম আছে। কালুয়া টাকা নিয়ে নেয়। কালুয়া খুশি হয়ে বাড়ি ফেরে আর ভাবতে থাকে, বাহ, আজ তো পুরোই মজা, অনেক বেশি দামে বেচলাম সবজি। ওই পয়সাটাও রেখে দিয়েছি, তার সাথে ঠাকুমাও নিজের থেকেও পয়সা দিয়ে দিয়েছে। হা 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 হা, কি মজা কি মজা। এবার প্রতিদিন কালুয়া এটাই করতে থাকে আর ওই বুড়িকে বোকা বানিয়ে অনেক টাকা রোজগার শুরু করে দেয়। ওই বুড়িটা কালুয়ার চাল বুঝতে পারছিল না। কালুয়াকে ভালো মনে করে সে তার ওপরে ভরসা করছিল। ওই বাজারে চন্দু নামের একজন কৃষকও তার সবজি বিক্রি করতে আসতো। সে প্রতিদিন কালুয়াকে সবজি বিক্রি করতে দেখত। আজকাল তো অনেকগুলো বস্তা বিক্রি করছে, এত ফসল তোর জমিতে ফলে না কেন? জানিস না যে ওর পাশের বাড়ি যে ঠাকুমা আছে, ওর সবজিটাও তো বিক্রি করে দিচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। চন্দু খুব ভালো এবং একজন সৎ মানুষ ছিল। সে ভাবে, এই কালুয়াটা তো একদম বাজে মানুষ, নিশ্চয়ই ঠাকুমাকে কম পয়সা দিচ্ছে আর নিজে বেশি টাকা নিচ্ছে। আজকে আমি নিজে গিয়ে কথা বলবো। চন্দু ওই বুড়ির কাছে আসে। প্রণাম দিদিমা, শুনলাম আমি আপনার সবজিগুলো কালুয়া বেচে দিচ্ছে। হ্যাঁ বেটা, ও তো খুব ভালো, আমার একটু সাহায্য করে দেয়। তাহলে তো আপনার ভালো রোজগার হবে। না বেটা, ও তো বলে সবজির দাম তেমন বেশি হচ্ছে না, এই জন্য খুব কমই টাকা পাচ্ছি আমি। আরে না দিদিমা, ও তো আপনার সবজিগুলো অনেক দামে বিক্রি করছে। আরে বেটা, এমনটা হতে পারে না। হ্যাঁ দিদিমা, সত্যি, আমি বাজারে থাকি এবং আমি নিজে দেখি ও সবজিগুলো অনেক বেশি চড়া দামে ও বিক্রি করে। যখন কালুয়া সন্ধ্যার সময় বুড়িকে টাকা দিতে আসে, তখন বুড়ি তাকে বলে, বেটা, আজকে সবজি বেচে কত টাকা হলো? আরে ঠাকুমা, আজকেও একই রকম বাজে অবস্থা, খুবই কম পয়সা পেয়েছি, খুবই কম। চন্দু এসেছিল, ও বলছিল
তুমি অনেক বেশি দামে সবজি বিক্রি করো আর আমাকে কম বলো, এটা কি সত্যি? এই শুনে কালুয়া ঘাবড়িয়ে যায়। না না ঠাকুমা, এটা মিথ্যা। যদি এটা মিথ্যেই হয় তাহলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমার তোমার কাছে এই আশা ছিল না। আমি তোমাকে আমার ছেলে ভেবে এই কাজ করতে দিয়েছিলাম, আর তুমি আমাকেই মিথ্যে বললে এই সামান্য টাকার জন্য। দেখবে একদিন আসবে যখন তোমার কাছে লাখ কোটি টাকা থাকবে, কিন্তু ওই টাকা তোমার কোনো কাজে আসবে না। এবার চলে যাও এখান থেকে। এই চান্দুর বাচ্চাকে আমি ছাড়বো না। হ্যাঁ, কি সুন্দর আমার একটা ব্যবসা নষ্ট করে দিল। আমি কত আরাম করে পয়সা পাচ্ছিলাম। ওই বুড়িটা আবারও বাজারে গিয়ে নিজেই সবজি বিক্রি করতে শুরু করে। কিছু বছর কেটে যায়। কালুয়া এইভাবেই সবাইকে ঠকিয়ে অনেক টাকা রোজগার করত। আর তখন হঠাৎই একদিন সে অসুস্থ হয়ে পড়ে। আরে চম্পা, একটা ভালো ডাক্তার ডাকো, তাড়াতাড়ি আমাকে ঠিক হতে হবে। চম্পা ডাক্তারকে ডাকে, কিন্তু সে কালুয়ার চিকিৎসা করতে পারে না। আরে আমার কাছে পয়সার অভাব নেই চম্পা, তুমি বড় বড় ডাক্তারকে ডাকো, আমি পয়সা দেবো, যাও। বড় বড় সব ডাক্তারদের ডাকা হলো, কিন্তু কেউই কালুয়ার চিকিৎসা করতে পারল না। আরে চম্পা, আমার কাছে অনেক পয়সা আছে, তুমি শহরে নিয়ে যাও আমাকে, আমি ওখানে গিয়ে আমার চিকিৎসা করব। শহরে গিয়েও কালুয়ার চিকিৎসা করানো হলো, কিন্তু সেখানে গিয়েও সে সুস্থ হয়ে উঠল না। কালুয়া আবারও গ্রামে ফিরে আসে আর একইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকে। হে ভগবান, আমাকে ঠিক করে দাও। আমার পাশে এত পয়সা আছে, কিন্তু একটা ডাক্তারও আমার চিকিৎসা করতে পারছে না। হে ভগবান, একটা তো রাস্তা দাও। কয়েক মাস ধরে কালুয়া অসুস্থ হয়ে রইল। সে ভেতর থেকে পুরো ভেঙে পড়েছিল। তখন কালুয়ার সেই বুড়িমার কথাটা মনে পড়ল। ঠাকুমা বলেছিল এমন একটা সময় আসবে যেখানে আমার কাছে পয়সাও কাজ করবে না, আর ওই দিনটা চলেই এসছে। হয়তো আমি সবার সাথে খুব ভুল করেছি, ওই শাস্তিটাই ভগবান আমাকে এখন দিচ্ছে। হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝে গেছি আমি ভুল করেছি, ভুল ছিলাম।